বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, ট্রেডিং ও অনলাইন বিনিয়োগের নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্ত মহাপ্রতারক সঞ্জয় ভগতকে দীর্ঘ অভিযানের পর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাকে গৌহাটির বিশেষ সিবিআই আদালতে হাজির করা হয়েছে। বন মন্ত্রীর কঠোর নির্দেশের পর রানী বন বিভাগের অভিযানে নড়েচড়ে বসেছে অবৈধ কাঠ ব্যবসায়ীরা। পূর্ব কামরূপ বন বিভাগের অধীনে বুলাগাঁও, রানী, বরিহাট সহ একাধিক এলাকায় কাঠের দোকান, করাতকলগুলিতে তল্লাশি চালানো হয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার না হলেও বন বিভাগ জানিয়েছে অভিযান অব্যাহত থাকবে। অভিযোগ রয়েছে কিছু ব্যবসায়ী বৈধ কাঠের আড়ালে গোপন স্থানে চুরাই কাঠ মজুত করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া মেঘালয় থেকে কাঠ পরিবহন আংশিকভাবে পুনরায় শুরু হওয়ায় কিছু কাঠ ব্যবসায়ী স্বস্তি পেয়েছেন। মহারাষ্ট্রের রায়গড় জেলায় টানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট প্লাবিত হয়ে যাওয়ায় সেখানে মজুদ থাকা প্রায় 3000টি এলপিজি সিলিন্ডার নদীর স্রোতে ভেসে যায়। ঘটনার পর প্রশাসন নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করে নদীর কাছে না যেতে এবং ভেসে আসা সিলিন্ডারে হাত না দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রশাসন, দুর্যোগ মোকাবিলা বাহিনী ও বিশেষজ্ঞ দল যৌথভাবে সিলিন্ডার উদ্ধারে অভিযানে চালাচ্ছে। মেঘালয়ের বিখ্যাত মিষ্টি ও রসালো আনারসকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরো জনপ্রিয় করে তুলতে 10 থেকে 12 জুলাই নয়াদিল্লিতে দিল্লি হাটে অনুষ্ঠিত হবে চতুর্থ মেঘালয় পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল। এই উৎসবের মূল লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগী ছাড়াই মেঘালয়ের আনারস চাষিদের সরাসরি বড় ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত করা, যাতে তারা ন্যায্য মূল্য পান। উৎসবে তাজা আনারসের পাশাপাশি আনারস থেকে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য প্রদর্শিত হবে। উল্লেখ্য, মেঘালয়ের উচ্চমানের আনারস ইতিমধ্যেই দুবাই, সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি হচ্ছে। রাজ্য সরকারের আশা, এই উদ্যোগ উত্তর পূর্ব ভারতের কৃষি পণ্যকে বিশ্ববাজারে আরো শক্তিশালী অবস্থান করে দেবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলা অর্থ পাচার তদন্তে এইচডিএফসি ব্যাংকে থাকা দলের 3টি অ্যাকাউন্টে জমা প্রায় 440 কোটি টাকা জব্দ করেছে। ইডির অভিযোগ, কলকাতার কেয়ার ওয়েল এভিয়েশন সংস্থার মাধ্যমে প্রায় 160 কোটি টাকা অর্থ পাচার করা হয়েছে। তদন্তে দাবি করা হয়েছে, এই অর্থের একাংশ দিয়ে 112 কোটি টাকা ব্যয়ে একটি এমব্রেয়ার 600 বিমান ও একটি হেলিকপ্টার কেনা হয়। পরে সেগুলি তৃণমূলের কাজেই ভাড়ায় নেওয়া হয় এবং সেই প্রক্রিয়ায় আরো অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ ইডির। সংস্থাটি জানিয়েছে, এই মামলার তদন্ত এখনো চলছে। কেন্দ্র সরকার মোবাইল ইলেকট্রনিক্স ও লিথিয়াম আয়ন ব্যাটারি শিল্পে বড় স্বস্তি দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের আমদানি শুল্ক তুলে নিয়েছে। 31 মার্চ 2029 পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে এবং ভবিষ্যতে মোবাইল, ইভি ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। বৃদ্ধ বাবা মায়ের যত্ন না নিলে সন্তানকে আইনগতভাবে পৈতৃক বা উপহার হিসেবে দেওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করা যেতে পারে বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে বোম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, যদি দেখভালের শর্তে সম্পত্তি হস্তান্তর করা হয় এবং সন্তান সেই শর্ত পালন না করে, তবে সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 এর ধারা 23 অনুযায়ী সেই হস্তান্তর বাতিল করা সম্ভব। এই রায় বৃদ্ধ বাবা মায়ের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসাবে বিবেচিত হচ্ছে। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের ধুবড়ী শাখায় ঋণের টাকা আত্মসাতের অভিযোগে শতাধিক মহিলা বিক্ষোভ দেখিয়ে ব্যাংক ঘেরাও করেন। অভিযোগ, ব্যাংক এজেন্ট সাজিদা খাতুন ভুয়া স্বাক্ষর এবং টিপসই ব্যবহার করে প্রায় 25টিরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণের টাকা আত্মসাৎ করেছেন। প্রতিজন সদস্যের প্রায় 30,000 টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাজিদা খাতুন সহ আরো এক মহিলাকে আটক করে। ঘটনার সঙ্গে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ।
এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 5% বেশি বেড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে তেলের দাম ব্যারেল প্রতি $100 পৌঁছতে পারে। রাসায়নিক দিয়ে পাকানো আম থেকে সাবধান। ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে মাথা ব্যথা, বমি ভাব, পেটের সমস্যা ও ডায়রিয়া হতে পারে। এমন আম সাধারণত অতিরিক্ত উজ্জ্বল হলুদ, ভেতরে কাঁচা এবং প্রাকৃতিক সুগন্ধহীন হয়। খাওয়ার আগে আম লবণ মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।